এ বাবা 2 দিন ধরে কিছু খাই না রে বাবা, কিছু টাকাতে না খাবো। আচ্ছা, আমিও না খাওয়া, 50 টাকাই আছে, চলুন দুজনে মিলে কিছু খাই। আমি কি অদ্ভুত না? নিজের কাছে টাকা নাই অথচ অন্য আরেকটা মানুষকে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পরশু আমার কলেজের সামনে দেখেছিলাম না? আপনি পড়াশোনা করেন না? জি ম্যাডাম, কোন সাবজেক্ট? বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান মাস্টার। আপনাকে যেখানে দেখেছিলাম আমিও ওই কলেজেরই শিক্ষার্থী। দিতে বসেছেন। ম্যাডাম তাহলে তো খুবই ভালো। আমাকে ম্যাডাম বলতে হবে না, আমার নাম তিথি, আমাকে নাম ধরে ডাকবেন, ঠিক আছে? ওই বজদুর কাছে তোর লাগে কিছু টাকা পাঠিয়ে দিছি। তুমি টাকা কোথায় পেলে বাবা? ওই দক্ষিণখানে আমার একখান ছোট্ট জমি আছে, সেটাই বেচে দিতাম। তুই আমগো বংশের প্রথম বিসিএস হইবি, তুই বাইসে থাকলে এরকম কত জমি আমি কিনতে পারো। মনোযোগ দিয়ে পড়িস বাবা, বিশেষ তোর ওই তুই এগো। আসসালামু আলাইকুম। আপনাকে না বলেছি আমাকে ম্যাডাম বলবেন না, আমাকে তিথি বলে ডাকবেন। জি তিথি, কি বলবেন বলেন। আমার ছোট বোনটা ক্লাস 9 এ, ওর জন্য টিচার খুঁজছিলাম। আপনি কি ওকে পড়াতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো টিউশনই করছিলাম। তাহলে তো ভালোই হলো, আজকে থেকে শুরু করে দেন। Different type depending of the purposes. Number 3, language should not be formal, it should be casual. স্যার আপনি তো খুব সুন্দর ইংরেজি পড়েন, আমার আপন ইংরেজিতে খুব দুর্বল, ওকে একটু ইংরেজি পড়াবেন কি? খুব পাফনামি হচ্ছে না? এই বুঝলো ভাই, এই বুঝলো ভাই, এই চেয়ার টেবিল গুলো কার? তুই নিচে বসে পড়াশোনা করিস, আমার না ভালো থাকে, এই জন্য ভাবলাম যে আমার ভাই টেবিল চেয়ারে বসে পড়াশোনা করবি। এখন আমি আপনাকে একটা শার্ট গিফট করবো, সেটা আপনাকে নিতেই হবে। আপনি আমাকে গিফট দিতে চাচ্ছেন, কিন্তু আমি তো আপনাকে গিফট দিতে পারবো না। আমার তো কোনো গিফটের প্রয়োজনই নেই, আপনি ভাইভাতে চান্স পেলে আমার সব থেকে ভালো গিফটটা পাওয়া হয়ে যাবে। তারুণের টিচারকে বলে দিস তাকে আর পড়াতে আসতে হবে না। এই মাসের 15 তারিখ আমার বন্ধুর ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে। 18 তারিখ তোদের বিয়ে। তোর শপিং করার জন্য একটা বন্ধু দরকার, তো সেই বন্ধুটা আমার বন্ধুর ছেলে সুমনই হবে। আমার কথা অবাধ্য হলে তুই তোর বাবাকে হারাবি। আজকে তো তোর চাকরিও নাই, টিউশনই নাই, এই বাসায় থাকতে পারবি না। কিন্তু বুঝলো ভাই, আমার অপরাধটা কি? তুই একটা দারোয়ান, তোর বাপ এখনো মানুষের জমি নিয়ে বর্গা চাষ করে, আর এই বিল্ডিং এর ফ্ল্যাটের মালিকের মেয়ের সাথে যাও তুমি শপিং করবেন না? আজকের পরে আপনার সাথে আমার আর দেখা হবে না। 18 তারিখ আমার বিয়ে, আপনার বিজনেস এর ভাইবার রেজাল্টটা দিলে আচ্ছা আমার জানার দরকার নাই। আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসছি, খাবো থাকুন। আসসালামু আলাইকুম আব্বা। বাবারে তোর মান না, তুই জলদি বাড়িতে। ভাই জি বলেন। ভাই আজকে তো পিসিএস এর রেজাল্ট দিছিল, নাম্বার কি মিলাই দেখবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, রোল নাম্বারটা বলেন। এই রোল তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভাই, এই রোল নাম্বার কার? আমার। বলেন কি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই যাত্রী ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সবাই তার জন্য করে তালি।